সকাল গড়িয়ে সন্ধ্যা হতে চললো, এখনো আমার সেনাপতির কোনো খবর নেই। আজ্ঞে মহারাজ। সেনাপতি, তোমাকে আমি খুঁজতে 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 বিচলিত হয়ে পড়েছি সেনাপতি। বিচলিত হওয়ার কোনো দরকার নেই মহারাজ, আমি একটা খুশির খবর নিয়ে এসেছি। আর বিন্দু মাত্র বিলম্ব না করে তুমি বলে ফেলো কি সেই খুশির সংবাদ। মহারাজ, ছোট রানী তো প্রেগনেন্ট। সেনাপতি, সে কি শুধু প্রেগনেন্ট নাকি, সে তো এই খাসরাবাদ রাজ্যের সেরা সুন্দরী। আর যদি সুন্দরীদের তালিকা করা হয় তাহলে আমার ছোট রানী থাকবে সবার শীর্ষ। আর যদি প্রেগনেন্টের কথা বলা হয় তাহলে সেটা কোনো আটো ছোট প্রেগনেন্ট নয়, সেটা তো অনেক বড় মাপের প্রেগনেন্ট। মহারাজ, সে তো এখনই প্রেগনেন্ট। তুমি কোনো কথা বলবে না অবুঝ সেনাপতি। সে শুধু প্রেগনেন্ট নয়, সে তো বরাবরই প্রেগনেন্ট। এমনকি আমি যখন তাকে রানী করে আনি, সে এই বিশ্বের ভিতরে সবচেয়ে বড় প্রেগনেন্ট ছিল। আরে মহারাজ, আপনার রানী তো গর্ভবতী। আমি তো আমার রানীকে নিয়ে গর্ব করি, এমনকি আমার রানীকে সবাই গর্ব করে, এমনকি আমার রানীকে সবাই প্রেগনেন্টও করে। আরে মহারাজ, আপনি কি সব বলছেন? আমি বুঝাতে যাচ্ছি, আপনি বাবা হতে চলেছেন আর ছোট রানীমা মা হতে চলেছে। সেনাপতি, এত খুশির সংবাদ তুমি আগে কেন আমাকে জানালে না? তোমাকে আমি আগেই বলেছি তুমি উগান্ডার ভাষায় আমার সাথে কথা বলবে না সেনাপতি। সেনাপতি, আর এখানে বিলম্ব করা চলবে না সেনাপতি। এই সুখের সংবাদ তুমি আমার সমগ্র রাজ্যে ছড়িয়ে দাও সেনাপতি, আর সমগ্র রাজ্যে মিষ্টি বিতরণ করো। সেনাপতি, তুমি বলো বলো এখন আমার রানী কোথায়? আজ আপনার রানী ওই বাগান বাড়িতে অপেক্ষা করছে আপনার জন্য। রানী, রানী, এ কি এত বছর পরে তুমি আমাকে খুশির সংবাদ দিলে রানী? এই খুশির সংবাদ শুনে আমি আর দূরে থাকতে পারলাম না রানী, আমি চলে এলাম তোমার বুকে। মহারাজ, আপনি আসতে এতক্ষণ দেরি করলেন কেন? আমি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি। তুমি কি জানো রানী, আমি আজ কত খুশি? আমি এত বছর ধরে বাবা ডাক শোনার জন্য অপেক্ষা করছি রানী। মহারাজ, আমার পেটে খুব ব্যথা করছে। তাহলে তাহলে সেই শুভক্ষণ তো চলেই এসেছে রানী। সেনাপতি, কোথায় তুমি? মহারাজ, সেনাপতি, রাজকুমার আসার মনে সময় হয়ে গেছে। তুমি শীঘ্রই হরি ডাক্তারকে সংবাদ পাঠাও সেনাপতি। মহারাজ, এই রাস্তা খারাপ হওয়ার পর থেকে হরি ডাক্তার আর এই রাস্তায় আসে না মহারাজ। সে হাড়িভাঙায় একটা নতুন চেম্বার খুলেছে। কি কথা শোনালে সেনাপতি? তাহলে এখন শীঘ্রই করে ওই ননির মার কাছে নিয়ে চলো সেনাপতি। মহারাজ, আমি আর পাচ্ছি না। আর একটুখানি অপেক্ষা করো রানী, ওই তো দেখা যাচ্ছে ননির মার বাড়ি। ওহ সেনাপতি, এখানে রাস্তা তো খারাপ কেন? মহারাজ, এটা সাধারণ জনগণের চলাচলের পথ। সেনাপতি, এই তুমি আমাকে কি দেখালে সেনাপতি? এখন আমি আমার এই অসুস্থ রানীকে নিয়ে কোথায় যাব সেনাপতি? মহারাজ, আর পাচ্ছি না। মহারাজ, আপনি তো কখনো প্রজাদের কথা ভাবেননি, রাস্তাঘাট ঠিক করেননি, এই জন্য রাস্তার এই হাল। তুমি ঠিকই বলেছো সেনাপতি, আমি সারা জীবন আমার ভোগ বিলাসিতার কথা চিন্তা করেছি। আমি আমার রাজ্যের প্রজাদের কথা একবারও ভাবিনি সেনাপতি, যার জন্য আজকের রাস্তার এই দশা সেনাপতি। আজ এই রাস্তার জন্য না জানি কত প্রজা অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। ও সেনাপতি,